হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমি এখানে কাবলি ছোলা সেদ্ধ বসাবো। একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে কাবলি ছোলাটা সেদ্ধ করে নেব। তো এখানে আমাদের কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে, এই দেখো ভালো করেই সেদ্ধ হয়েছে। এখানে আমি কাবলি ছোলার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে নিয়েছি, আর এখানে চিকেনও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটাও দিয়ে দেবো। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এখানে এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটু অনেকক্ষণ ধরে ভাজতে হবে লাল লাল করে, নাহলে চিকেনের কাঁচা গন্ধ করবে। তো এখানে আমাদের চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, টমেটো, সেগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এখন আর নুন দেবো না, পরে দেবো। তারপর মশলাটাকে ভালো করে কষে নেব। তো এখানে আমার মশলা কষা হয়ে গেছে ভালো করে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটর সেদ্ধটা করে রেখেছিলাম, সেই মটর সেদ্ধ দিয়ে দেবো কাবলি ছোলাটা। এবার যেটা দেখতে পাচ্ছ তোমরা, একটু ঝোল ঝোল আছে, ঝোল ঝোল থাকবে না, এই দেখো গামাকা গামাকা হয়ে গেছে, কারণ কাবলি ছোলা ঝোল ঝোল ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।